ঘড়িতে তখন দুপুর 12:30। আমাদের রেস্ট নেওয়ার চক্করে সকাল করিয়ে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। ফলে যতক্ষণে আমরা আমাদের মর্নিং কাপ অফ কফি শেষ করেছি, দেখি আমাদের লাঞ্চ এসে হাজির। গুড আফটারনুন ফ্রম পোকরা। এখন আফটারনুন হয়ে গেছে, আমরা জাস্ট লাঞ্চ করলাম। আজকে সকাল থেকে আমরা দুজন ঘুমিয়েই যাচ্ছি। কালকে নামার পর আমাদের শরীর কারোরই ভালো ছিল না, এমনিতে তো ঠান্ডা লেগেই ছিল, শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য আজকে কোথাও না বেরিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। কিন্তু এখন উই আর ফিলিং আ লট বেটার। স্নান করে খেয়ে দিয়ে এবার আমরা বেরোবো, কিছু টুকটাক কেনাকাটা করবো। আর কালকে রাত্রে যেটা বোঝা যাচ্ছিল না, এখান থেকে আমাদের হোটেল থেকে ভিউটা কিন্তু খুব দারুণ, মানে এই যে পুরো লেক সাইড ভিউটা, এটা কিন্তু দারুণ দেখাচ্ছে। ওয়েট, সত্যি ব্যালকানি থেকে ফেওয়া লেকের ভিউটা কিন্তু অনবদ্য। আজ শনিবার, গোটা পোকরা শহর জুড়ে ছুটির আমেজ। ফলে রাস্তাঘাটও কিন্তু তুলনামূলকভাবে অনেক ফাঁকা। এইরকম একটা ইন্টেন্স রোড ট্রিপের পর একটা আলসে দিন কাটাতে কিন্তু মন্দ লাগছে না। ওই যে ওপরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, জুম করে থাকে জানি না, ওই যে ওপরে স্ট্যাচুটা, ওটা হচ্ছে পুন্দিকো শিবা স্ট্যাচু। ওটাই আজকে রাত্রে বলছি, ওটাই আজকে বিকেলে যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওখান থেকে শুনেছি সুন্দর সানসেট দেখা যায়। কিন্তু আকাশের যে অবস্থা, আমার মনে হয় না আজকে সেরকম দেখতে পাবো। ভর্তি মেঘ আকাশে। ওনারা সবে রিল শ্যুট করা শুরুই করেছিলেন, তখনই প্রচণ্ড ঝোড়ো হাওয়া চলতে আরম্ভ করলো। হাওয়ার তেজে লেকে রীতিমতো ঢেউ উঠছে। বাপরে বাপ! একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন হাওয়ার তেজটা ঠিক কতটা জোর ছিল। সবে বেরোবো ভাবছিলাম, ঠিক তখনই প্রচন্ড ঝড় উঠছে, জোর হাওয়া দিচ্ছে। বাপরে বাপ, শো শো করে আওয়াজ হচ্ছে। দুটো জানলাই খোলা রেখেছিলাম ঘরের, জাস্ট ভাবছিলাম এবার বেরোবো। এখন হালকা করে মুখটা অফ হয়ে যাচ্ছে, কারণ বেরোতে পারবো না। এই যা লেভেলে ঝড় বৃষ্টি আসছে, এখন বেরোনোটা ঠিক হবে না। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। তুমুল এই ঝোড়ো হাওয়া চলল প্রায় 1 ঘন্টা। বৃষ্টি যদিও সেরকম কিছু হয়নি, ফলে অবশেষে আমরা বেরোবার সুযোগ পেলাম। এই যে আমাদের হোটেলটা বাইরে থেকে এরকম দেখতে, ওই যে আলো জ্বলছে ছোট্ট, ওইটা আমাদের রুম। ঝিরিঝিরি বৃষ্টি এবং মিঠে পাহাড়ি হাওয়ার কারণে আমাদের হেঁটে বেড়ানোর জন্য পরিবেশটা একদম আইডিয়াল হয়ে গেছিল। মেন রাস্তা থেকে বাঁদিক ঘুরে লেকের দিকে যেতে হয়। যেতে যেতে দেখি সামনে যেন একদম হলিউড স্টাইলের সানসেট হচ্ছে। লেকের ধারে পৌঁছে দেখি এই মন মুগ্ধ করা দৃশ্য আমাদের অপেক্ষা করছিল। আমরা কোনো কথা না বলে কিছুক্ষণ লেকের ধারে দাঁড়িয়ে শুধু এই দৃশ্যটাকে উপভোগ করলাম। বোটিং করবো বলে এসেছিলাম, কিন্তু আমাদের যা কপাল, আজকের মতো বোটিং বন্ধ। আগে যারা বেরিয়ে গেছিলো হয়ে গেছে, কিন্তু এখন আর ওরা বেশ কাউকে নেবে না। ওই যে ওই ওপরে হচ্ছে সারাংকোট ভিউ পয়েন্ট, আর এই যে এখানে দেখা যাচ্ছে এটা ওপরে ওয়ার্ল্ড পিস পাগোডা, আর এখানেই কোথাও একটা হচ্ছে পুন্দিকোট ভিউ পয়েন্ট। কিন্তু ওখান থেকে তো কিছু দেখতে পাবো না, কারণ অ্যাজ ইউজুয়াল দেখালাম পেছনে পুরো আকাশ কালো। বাট সামনের দিকে আজকে যা ভিউ দিয়ে দিয়েছে, দিল খুশ হয়ে গেছে। বোটিংয়ের দরজা বন্ধ হয়ে গেলেও হেঁটে বেড়ানোর দরজা কিন্তু পুরো মাত্রায় খোলা ছিল। ফলে আমরা সেই দরজা দিয়ে ঢুকেই হাঁটা চালু করলাম। বেশ কিছুটা হেঁটে এসে একটা জায়গায় বসলাম, আর আকাশের কি অবস্থা আশা করছি আমার ব্যাকগ্রাউন্ডে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপাতত যে জায়গাটায় বসে আছি, পেছনে একটা সুন্দর পিকনিক স্পট টাইপের, প্রচুর মানুষজন, ছোটো ছোটো দোকান, সবাই বসে কেউ ভুট্টা খাচ্ছে, কেউ চা খাচ্ছে। পিপল আর এনজয়িং। খুব ভালো লাগছে এই জায়গাটা। চোখের সামনেই সানসেটটা হলো, কি দারুণ লাগছে দেখতে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা হেঁটে এখান থেকে সোজা ক্যাফেতে ফিরব। অপূর্ব এক সূর্যাস্তের সাক্ষী থেকে আমরা আবার আমাদের হাঁটা চালু করলাম। আমাদের এবারের গন্তব্য কিন্তু হোটেল নয়, আমাদের এবারের গন্তব্য ফেওয়া লেকের ধারে একটা ক্যাফে, যেখানে বসে সারা সন্ধেটা আজ কাটাবো। এটাই আমাদের প্ল্যান ছিল।
তাহলে চলুন যাওয়া যাক ক্যাফের দিকে। পোকড়ার লেক সাইডে এই জায়গাটা এলাম যেখানে পর ক্যাফেজ আছে, ক্যাফেজ। এই জায়গাটা দারুণ, খুব হ্যাপনিং বেশ জায়গাটা। পড়ন্ত সন্ধ্যায় এরম পাখির কিচিরমিচিরের মাঝে সময় কিন্তু বেশ কাটছে। আর সামনে যদি এরকম একটা ভিউ থাকে সেটা তো উপরি পাওনা। বিকেলবেলা আফটার সানসেট এই লেকের ধারে হেঁটে বেড়ানো কিন্তু দারুণ, খুব ভালো লাগছে এখানে। এখানে ভাইবটাও খুব সুন্দর, আর ওয়েদারটা যেহেতু ভালো আছে না, সেটার জন্য আরও ভালো লাগছে। আমাদের আজকে রাত্রের হ্যাং আউট স্পট এই যে এই ছোট্ট ক্যাফেটা, এটার নাম ব্যাম্বু বার। বাইরেও বসার জায়গা আছে, আজকে এখানে বসেই আমরা চিল করব। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন কিন্তু ক্যাফেটাতে খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু যত সন্ধে নামতে থাকে আস্তে আস্তে লোকের আনাগোনাও বাড়তে থাকে এবং কিছুক্ষণ পর দেখি ক্যাফে কিন্তু পুরো ফুল। স্থানীয় এই শিল্পী কিন্তু অ্যাম্বিয়েন্সটাকে পুরো জমিয়ে দিয়েছে, এবং তারই মধ্যে যদি এরকম এলাহি খাওয়া দাওয়া থাকে তাহলে তো সোনায় সোহাগা। এখন বাজছে রাত 10:30। আমরা সেই যে বসেছিলাম এখানে, এত সুন্দর সময় কাটলো, কিভাবে টাইমটা বেরিয়ে গেল বুঝতে পারি। এখন রাত 10:30 বাজে। এই যে আমরা এখন এই ব্যাম্বু ক্যাফে থেকে বেরোচ্ছি। নাও ইটস টাইম টু হেড টু আওয়ার হোটেল, কারণ আজকেই নেপালের লাস্ট নাইট। কালকে এই সময় আমরা ভারতে ঢুকে গেছি। সো ইটস রেকমেন্ডেড, প্লিজ যদি পোখরায় আসো, ব্যাম্বু বার। আজকের সন্ধেটা অপূর্ব কাটলো। কাল আমাদের ফেরার পালা। ফলে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে বাড়ির পথে।